আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার অ্যাকুরিয়ামের পাশ দিয়ে হালকা করে পানি পড়ছে। তো ওটা দেখে আমি অবাক হয়ে যাই এবং পরে এটা ভালো করে খেয়াল করে দেখি যে অ্যাকুরিয়ামের এক পাশটা হালকা ফেটে গেছে এবং সেখান থেকে পানি পড়ছে। তো আমি দ্রুত মাছগুলোকে আলাদা একটি পাত্র রেখে দিই এবং অ্যাকুরিয়ামের দোকানে ওই ভাইকে ফোন দিই, হোয়াটসঅ্যাপ করি। উনি বলল যে হ্যাঁ ফেটে গেছে, আঠা মারলে হয়ে যাবে, আপনি চলে আসুন। তো আমি লেট না করে বাসা থেকে বের হয়ে যাই দোকানে যাওয়ার উদ্দেশ্যে। গ্যারেজে এসে আমার গাড়িটা পার্কিং করা ছিল, গাড়িটা বের করি এবং বের করে অবশেষে আমি রওনা হয়ে যাই। এসে দেখি যে ভাই কাজ করছে এবং দোকানের মালিক নেই। তো ওনাকেই বিস্তারিত আমি বলি এবং উনি বলে যে হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপে বলছে ভাই আপনার কথা। তো আমি সম্পূর্ণ দেখানোর পর উনি বলে যে গ্লাসটা চেঞ্জ করা লাগবে ভাই, এটা আঠা মেরে থাকবে না। বললাম আচ্ছা ঠিক আছে চেঞ্জ করে দেন। উনি বলল যে দুপুর পরে আসা লাগবে, এখন তো ভাইয়া এটা সম্ভব নয়। তো আমি ওনার কথা মতো বাসায় চলে আসলাম। দুপুর পরে আবার যাব ইনশাল্লাহ। তো গাড়িটা রাখার জন্য আমি গ্যারেজের মধ্যে চলে আসি এবং গ্যারেজে একবারে গাড়িটা পার্কিং করে রেখে আমি উপরে চলে যাই। দুপুরের দিকে আমি আবারও চলে আসি। আমার অ্যাকুরিয়ামটা রেডি হয়ে গেছে, উনি বলল, হোয়াটসঅ্যাপ করছিল আমাকে। আর অ্যাকুরিয়ামটা আমি দেখতে পাই, ছোট্ট অ্যাকুরিয়াম কমপ্লিট হয়ে গেছে। বাইকে বললাম, উনি বললো যাচ্ছে ভাইয়া নিয়ে যান, সমস্যা নাই, কোনো সমস্যা হলে আবার আসবেন। তো আমি অ্যাকোয়ারিয়ামটা নিয়ে বাসায় চলে আসলাম এবং আমার অ্যাকোয়ারিয়ামটা আমি রেডি করে ফেললাম মাছের জন্য এবং সবকিছু কেমিক্যাল দিয়ে সবকিছু কমপ্লিট করে এবং ফিল্টারটা চালু করে দিলাম। পানিটা দ্রুত অ্যাডজাস্ট হয়ে যাবে, ফিল্টারিং হয়ে যাবে এবং সব শেষে আমি মাছগুলোকে অ্যাকোয়ারিয়ামের মধ্যে ছেড়ে দিই এবং লাস্ট পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন মাছের লোকটা কতটা সুন্দরভাবে তারা খেলা করছে। আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।